হ্যালো, আমি বিনি। আজ আমরা চলে এসেছি বাংলা মাসের শেষ দিনে এই সাতভাই কালীমাতা তলা যে মন্দিরটি ওখানে পুজো দিতে। এই অনুযায়ী এক্কেবারে রেডি সেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। প্রথমেই কিন্তু রেডি হয়ে আমার কথা ছিল পড়িয়ে তারপরে এক্কেবারে পুজো দিতে যাব, কিন্তু পড়াতে গিয়ে দেখি তারাও গেছেন সেই মেলায় পুজো দিতে। তাই পড়ানোটা আজকে ক্যান্সেল করে একটু বেলা করেই বলতে পারেন পুজোটা দিতে এসেছি। প্রত্যেকবার কিন্তু সেই ভোর সকালবেলা স্নান করে একেবারে পুজো দিতে যাওয়া হয়, আর জানেন সেরকম পরিমাণে ভিড়টাও পাওয়া হয়। কিন্তু এবার এসে এতটা পরিমাণে যে ফাঁকা পাবো সেটা কোনোদিনও ভাবতে পারিনি। সেই বলে কিন্তু একদম বেলা করেও আসিনি, ওই 8টা থেকে 8:30 যে ট্রেনটি ওটি ধরে বনগাঁর দিকে রওনা দিয়েছিলাম। এসে দেখুন একেবারে কিন্তু কোনো লাইনই নেই, ডাইরেক্ট আমি মন্দিরের মধ্যে ঢুকে পুজো দিয়ে একবারে বেরিয়ে গেছি। আর এখানে তো আমি কিছু ভিডিও নিতে চেয়েছিলাম, কিন্তু না, এখানে ক্যামেরার করা একদমই বন্ধ। তাই আর সেইভাবে ক্যামেরাটি বের না করে একেবারে বাইরে এসে এখানে ধূপকাঠি আর মোমবাতিটা মাকে দেখিয়ে দিয়ে আমরা কিন্তু রওনা দিয়েছি ওই দিকে যেই শ্মশান কালীমাতলা মন্দিরটি আছে ওটি দেখার জন্য। আর এখান থেকেই আমি বাইরের থেকে চেষ্টা করছিলাম যতটা মায়ের মুখটা ক্যামেরাতে নিয়ে আসা যায়, যতটা পেরেছি নিয়ে আসার চেষ্টা করেছি। এখানে দেখতে পাচ্ছেন আজ কিন্তু আমি আমার নতুন ক্যামেরাম্যানকে নিয়ে গেছিলাম। এই যে আমি আর আমার মা দুজনে মিলেই আজ পুজো দিতে এসেছি। আর এখানে বিভিন্ন ধরনের হাতের কাজের জিনিস সহ মাটির জিনিসও কিন্তু বিক্রি হচ্ছিল। সেইভাবে এবার আর পুরো মেলাটা ঘোরা হয়নি, টুকটাক যেইগুলো দেখার মতন ওগুলো দেখে একেবারে বাড়ির দিকেই চলে এসেছিলাম। কিন্তু মেন আকর্ষণীয় জায়গাটা হচ্ছে এটা, আমার সব থেকেই বেশি পছন্দ লাগে। এই যে ওপরে যে রেল লাইনটি তার নিচ দিয়ে যেহেতু নদী বয়ে যায়, বেশ ভালো লাগে জানেন। আর ওই নৌকাগুলো চড়ার কিন্তু খুব ইচ্ছে ছিল, কিন্তু এবারটা চারিদিকে এত পরিমাণে যে ফাঁকা পেয়েছি যে নৌকা চড়ার মতন কোনো লোকই ছিল না, এর জন্য আর ভাগ্যে নৌকা চড়াটা হয়ে ওঠেনি। এইদিকে আমরা এই শ্মশান কালীমাতলার মন্দিরটা ঘুরতে এসেছি। এই দেখুন এখান থেকেই নৌকাগুলো রওনা দিয়ে ওই যেই মন্দিরটায় পুজো দিয়ে আসলাম ওখানে পৌঁছে যায়। আমার মা যেহেতু আমি ছোট থাকতে সেই তখনই এই মন্দিরটিতে পুজো দিতে এসেছিল, তাই ভেবেছি এবার যেই জিনিসগুলো দেখার মতন সেই জায়গাগুলোই মাকে একটু ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করব। এইদিকে তারপরে আমরা আবার এই রেল লাইনের পথটি ধরেই পুরনো মেলার দিকে ফেরত চলে এসেছি। আর মনে আছে আমি বলেছিলাম বিভূতি মেলার থেকে সেরকম এবার কোনো কাচের জিনিস কেনা হয়নি, তাই এই মেলার থেকে কিনেই সেই শখটা পূরণ করে নিয়েছি। আর এই দিকে লাইনটা শুধু একটু দেখুন, যখন আমরা ঢুকেছি তখন কোনো লাইন নেই, যতটি বেলা হচ্ছে লাইনের পরিমাণটা কিন্তু আরও বেড়ে চলেছে। তাহলে আজকের এই ভিডিওটা নয় এখানেই শেষ করছি, নতুন কোনো ভিডিওর সাথে আবার দেখা হবে। টাটা।